কিছু কিছু ইবাদতের অবস্থান ওয়াজিব, কিছু কিছু ইবাদত সুন্নাত, কিছু কিছু ইবাদত মুস্তাহাব। কিন্তু যে সকল ইবাদতকে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, এই ইবাদতগুলো মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। মৌলিকভাবে এই ইবাদতগুলো দুই প্রকার। প্রাথমিকভাবে ইবাদত মোট দুই প্রকার। এক প্রকারের ইবাদত হলো ইবাদতে বদনী, আর এক প্রকারের ইবাদত হলো ইবাদতে মালি। কিছু কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না, বদন থাকলেই হয়। যতক্ষণ দেহ আছে ততক্ষণ ইবাদতটা বান্দা করে যাবে, বদন দিয়েই ইবাদতগুলো করতে হয়। বদনী ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ পড়তে টাকা লাগে না, তবে নামাজ পড়তে শরীর লাগে, বদন লাগে। এটা ইবাদতে বদনী। ইবাদতে বদনী শারীরিক ইবাদত। কারোর যদি শরীর কমজোর হয়, কারণ সবার শরীরের শক্তি একরকম নয়। কিছু মানুষ আছে হাঁটতে পারে, কিছু মানুষ আছে হাঁটতে পারে না। কিছু মানুষ আছে বসে থাকতে পারে, আর কিছু মানুষ আছে বসে থাকতেও পারে না। আল্লাহ পাকের আজব ইনসাফ। এ কারণে এই বদনী ইবাদত আদায় করার জন্য আল্লাহ পাক রকমারি তরিকা দান করেছেন। যারা বদনী ভাবে সক্ষম তাদের দাঁড়ায় নামাজ পড়তে আদেশ করেছেন। আর যদি কারোর শরীর যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হয়, তাহলে আল্লাহর রাসূল বলেন ফাসাল্লি কাঈদান, তার দাঁড়ানোর দরকার নাই, বইসা পড়বে। বসে পড়লেও আল্লাহ তাআলা তাকে দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব দান করবে। আবার যদি বসে থাকার যোগ্যতাও না থাকে, কিছু অসুস্থ রোগী আছে যাদের বসে থাকার যোগ্যতাও নাই, তাহলে তারা কি করবে? ফাসাল্লি ইমান, শুয়া ইশারা করে, মনের ইশারা, অঙ্গের ইশারা, যেই ইশারা তার জন্য সহজ লাগে সেই ইশারায় সে নামাজ পড়ে ফেলবে। আল্লাহ তাকেও কেবলামুখী দাঁড়ায়া নামাজ পড়ার সওয়াব তার অক্ষমতার কারণে দান করবে। কারণ ইবাদতটা ইবাদতে বদনী, বদনের শক্তিটা কেড়ে নিয়েছেন কে? জোরে বলেন। এই শক্তি কার দান? কারণ শরীর সুস্থ আছে, এই সুস্থতা দিছে কে? অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ বানাইছে কে? আল্লাহ যেহেতু অসুস্থ বানায়া দিছেন, দেহ অচল হয়ে গেছে, তো অচল বদনে বদনী ইবাদত আদায়ের আলাদা তরিকা নবীজির মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা শিক্ষা প্রদান করেছে। এটা বদনী ইবাদত। বদনী ইবাদতের ভেতরে আরেকটা ইবাদত হলো রোজা। তবে এটা প্রতিদিন না, বছরে এক মাস, শাহরু রমাদান। উভয়টা ইবাদতই বড় গুরুত্বপূর্ণ। বদনী ইবাদতের ভেতরে নামাজের শরঈ অবস্থান কেমন? নামাজের শরঈ অবস্থান হলো এমন, কেউ যদি নামাজ ইচ্ছা করে না পড়ে তাহলে সে বেঈমান, সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ইচ্ছাকৃত যারা নামাজ পড়ে না, আল্লাহর দেয়া শরীর দিয়ে আল্লাহর গোলামিটা যারা করে না, এদের ঈমান থাকে না। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাইলে ফাকাদ কাফার, সে কাফের হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। এ কারণে চার মাযহাবের এক মাযহাবের ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে না পড়ে তাহলে সে মুরতাদ, তার ফিরা কালেমা পড়ে মুসলমান হইতে হবে। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার ঈমান নাই, তার আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কারণ যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কত শক্ত কথা ইমামে আহমদ বিন হাম্বল বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কেউ যদি নামাজ অস্বীকার করে পড়তে তাহলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। শরঈ আদালতের বিচার হলো তার মৃত্যুদণ্ড, তাকে ফাঁসি দিয়ে দাও, তার গর্দান কেটে ফেলো। যে তার গর্দানকে আল্লাহর কদমে রাখতে রাজি না, আল্লাহর জমিনে তার গর্দান তার ঘাড়ের উপরে থাকার উপযুক্ত না, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমাদের সমাজে, আমাদের ঘরে সবাই খুব ইনসাফের নজর দিয়া, আমার এই কথাটা খুব খেয়াল করে শোনেন। তার মানে আপনি ইনকাম করে কতগুলো কাফের পালতেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনা, কতগুলো মুরতাদ আপনি পালতেছেন নিজে কামাই করে খাওয়ায়া। মনে করেন আপনার ঘরে এমন সন্তান আছে যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এমন ছেলে আছে যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এমন মেয়ে আছে যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এমন বিবিকে আপনি লালন পালন করেন নিজের অর্থ দিয়া, যেই বিবি ইচ্ছাকৃত বেনামাজি, তার ঈমানের অবস্থা আহমদ বিন হাম্বলের বক্তব্য মাফিক আপনি একটা বেঈমান পালতেছেন। আপনার আমার ঘরে যারা ইচ্ছাকৃত বেনামাজি, এগুলো সব তাদের ঈমান নামাজ নামক ইবাদত বর্জন করার মাধ্যমে নষ্ট করে ফেলতেছে। আপনি যে ঈমানদারের ঘরে, ঈমানদারের অভিভাবক, ঈমানদারদের ঘরের একজন ঈমানদার অভিভাবক হিসেবে আপনি যে এই বেনামাজি পালতেছেন, এটা আল্লাহর পছন্দ না। এ কারণে আল্লাহ পাক বলে, আকিমিস সালাহ, নামাজকে কায়েম করো, নিজে পড়ো, আরেকজনকে পড়াও। নামাজ পড়াইতে হবে, কারণ নামাজ না পড়লে ঈমান নষ্ট হয়ে বেঈমান হয়ে যায়। এমনকি আল্লাহর রাসূল আরেক হাদিস, নামাজ পড়ে, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু জুমার নামাজ পড়ে না। এই রোগ কাউকে ধরেছে, নামাজ পড়ে, ঘরে জোহরের নামাজ পড়ে, জুমার নামাজে যায় না। যদি এমন কোন রোগও কারোর ভেতরে পাওয়া যায় যে সে 5 বেলা নামাজ পড়ে কিন্তু জামাতে না যাইতে জুমায় জামাতে হাজিরি দেওয়ার মতো গুরুত্বও তার নাই, এই রোগও তারে ধরে ফেলেছে। নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে। কেউ যদি ঘরে নামাজ পড়ে তাহলে তার কি অবস্থা? আল্লাহর রাসূল একদিন নামাজের সফ সুজা করতেছিলেন মসজিদের ভেতরে। নামাজের সফ সুজা করতে যায় আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে বললেন যে, তোমরা যারা নামাজে এসেছো, আমার মনে চায় এখন যে আমার জায়গায় আমি কাউকে ইমাম বানায়া তোমাদের নামাজের ইমামতি করার দায়িত্ব দিয়া যারা যারা জামাতে হাজির হয় নাই, আমার মনে চায় যে আমি যায়া তাদের ঘর বাড়ি আগুন জ্বালায়া দেই, এটা মনে চায় আমার। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন তো, নবীজির কি এমনি কিছু মনে চায়? কি কথা কন নাকি? বুঝেন, কথা বুঝেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। মাসালাগুলা খালি বুঝে যান, আর নিজে কোন জায়গায় আছেন এটা খালি মাইপা যান থার্মোমিটার দিয়ে, তারপরে বাদ চলে যান গা। বেশি লম্বা ওয়াজের দরকার নাই তো। এত লম্বা ওয়াজ করে কি আছে যদি কিছু না বুঝেন? নিজের ভুল ত্রুটি যদি আন্দাজ করতে না পারেন, তাইলে 5 ঘন্টা বয়ান শুনে কি লাভ আছে? 10 ঘন্টা বয়ান শুনে কি লাভ আছে? দুনো হাত উপরে তুলেন, সোজা করেন, সোজা করেন। হাতের আঙ্গুল আছে তো? দেখান দেখি, নাড়াচাড়া দেন দেখি। জবান আসেনি? জবান আছে? মুখ আছে? মুখ আছে যে এটা বুঝেন তো? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন না, আমার প্রত্যেকটা কথা এই যা বলতেছি একটাও নিজের থেকে বলতেছি না, আমার বাপ দাদাদের কথাগুলো আমি হুবহু নকল করতেছি। এগুলো সবকের মতো। এটা আপনি মুখস্থ করবেন আর আপনি নিজে নিজে চিন্তা করবেন যে কয়টা বেঈমান পালতেছেন, কয়টা মুনাফিক পালতেছেন, কয়টা জান্নাতি পালতেছেন, কয়টা দোজখী পালতেছেন। আপনি যে একটা জিম্মাদার দায়িত্বশীল, দায়িত্বশীল কি খালি মনে করছেন দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট আর এমপি? আপনিও তো দায়িত্বশীল। আপনারে আল্লাহ পাক একটা ঘরের প্রেসিডেন্ট বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে। আপনার ঘরে কি হুকুমত জারি করছেন আপনি, এটা আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করবে। মনে করেন আল্লাহর রাসূল বলতেছেন যে যারা জামাতে আসে না, আমার মনটা চায় যে তাদের ঘর বাড়ি আমি যে জ্বালায়া দিই। এই যে নবীজি এই কথাটা বললেন, নবীজির যে মনে চায়, এটা কি নবীর চাওয়া, নবীর কথা, না আল্লাহর চাওয়া, আল্লাহর কথা? কারণ আপনি মর্জি সে কভি কুছ নহি कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। নিজের থেকে কোনো কিছু আল্লাহর রাসূল বলে না, রাসূলে আরবি সেটাই বলে যেটা আল্লাহ বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া